Hello guys, assalamu alaikum. Welcome to my YouTube channel. This is Alvi. আজকে যাব জাতীয় স্মৃতিসৌধের দিকে। 5 লাখ শহীদের রক্তের বিনিময়ে এই দিনটা অর্জিত হয়েছে। তো স্মৃতিসৌধে না গেলেই নয়। এই মামা, কি করলা তুমি এটা? এই তো পার হয়ে গেছে। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমাদের এই স্বাধীন বাংলাদেশ অর্জিত, আর যেখানে তাদেরকে শ্রদ্ধা জানানো হবে জাতীয় স্মৃতিসৌধে, সেই দিকে যাচ্ছি। এই রাস্তাঘাটের যে রং তুলির কাজগুলো হয়, এটা আসলে আমার কাছে অনেক জোশ লাগে। রাস্তার সাইডে রেলিংগুলোতে দেখতে পারতেছেন, ডিভাইডারগুলোতে কি সুন্দর রং করা হয়েছে। এটা অনেকদিন আগে করছে, যার কারণে রঙগুলো উঠে গেছে। ওই পাশাপাশি আর যেহেতু যাচ্ছি, জানি না ওইখানকার কী অবস্থা। আমার আসলে আরও সকালে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু আমি যেতে পারিনি। ঘুম থেকে উঠতে লেট হয়, আর যেহেতু শীতের সময়, সেহেতু তো বুঝিনি যে যাইতে একটু প্রবলেম হবেই। তারপর চেষ্টা করছিলাম যে একটু তাড়াতাড়ি যদি যাওয়া যায় আর কি, কিন্তু এখন অলমোস্ট বাজে 12টা, আর এখন আমি রওনা দিচ্ছি বাসা থেকে বের হয়ে। গ্যাস অনেকদিন পর ইউটিউবে ব্লগ করলাম, যে আমি আসলে একটু ব্যস্ত ছিলাম একটা ফ্যামিলি কাজে একটু ব্যস্ততার কারণে আর কি ব্লগটা করা হয় নাই। সো যেহেতু এখন চলে এসেছি, আর এখন থেকে রেগুলার ব্লগ হবে ইনশাল্লাহ। আর মোটর ব্লগিং জানি না কেমন হচ্ছে, সো যদি ভালো হয় গ্যাস কমেন্টসের মাধ্যমে জানাবেন, তাহলে নেক্সট আরও করার চেষ্টা করব। এই যে ফুলগুলো দেখতেছেন, এগুলো কিন্তু কিছুদিন পর নাই হয়ে যায়, থাকে আবার নাই হয়ে যায়, কেন জানি না। শুধু শুধু টাকাগুলো এখানে করতেছে। প্রতি বছরই এই ফুলগুলা, প্রতি বছর না, রিসেন্টলি 2 বছর ধরে দেখতেছি এরকম ফুল দেয়, ফুল টপ সহ এরকম দিতেছে রাস্তার পাশে, কিন্তু এটা থাকে না বেশি দিন। কে বা কারা নিয়ে যায় জানি না। বাবা, তাও তো রোদ, তারপরেও ঠান্ডা আছে। যারা বাইক চালায় তারা জানে যে কি পরিমাণ ঠান্ডা লাগে। এই ঠিকানা মামা, যাইতে দাও। এই ঠিকানা, এই চাপাই দিচ্ছে রে। মনে হয় সম্ভবত স্মৃতিসৌধের জ্যাম হবে অনেক। এই মামা, বাম দিয়ে বের হয়ে যেতে হবে। এই তো বের হয়ে গেছে, এই দিল চাপ। এই মামা, না হলো না। যেটা পেলাম না, সেটা হলাম না। কি বলছো সালভি? ঠিক করে কথা বল। ব্লগাররা তো এইভাবে কথা বলে না, তো তুই কেন বলছিস? না জ্যাম মনে আটকা বললাম নাকি? এইখানে এমন জ্যাম, বাবা রে বাবা, না জানি ওইখানে কি হবে। বের হয়ে গেছিলাম, কিন্তু এই প্রাইভেট কারটা সে আটকে দিছে। এই মামা, কোন দিক দিয়ে বের হবো বুঝতেছি না কিছুই। এই কেমনটা দিল চাপ। অবশেষে জ্যাম থেকে দিলাম। সামনে সম্ভবত, যেহেতু স্মৃতিসৌধ, ওইখানে আমার কাছে যতটুকু ইনফরমেশন আছে যে 200 জনের গ্রুপ করে সবাইকে শহীদদের প্রতি ফুল দিয়ে আসলে শ্রদ্ধা নিবেদনের জন্য সুযোগ করে দেওয়া হবে। কিন্তু জানি না 200 জন থেকে 2000 জন ওইখানে ঢুকতে পারছে কি না, কারণ আসলে মানুষ তো, বিশেষ করে নেতাকর্মীরা, তারা তো আর কি লোকজন নিয়ে একেবারেই ঢুকবে। 200-300 তো আর এরকম না। তো যাই। আর ফেস্টুনগুলোতে, রাজনৈতিক পোস্টারগুলোতে কিন্তু আরো সুন্দর লাগতেছে, কালারফুল লাগতেছে রোডটা। তো আপনারা দেখতেই পারতেছেন, কালারফুল একটা রোড। আমার কাছে ভালোই লাগে 16 ডিসেম্বর আসলে। সবকিছু কেমন যেন ঝকঝকে তকতকে লাগে। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি আসার কথা না,
জানি না আসছে কি না, তবে তাদের পক্ষ থেকে তাদের সামরিক বাহিনীর সচিবরা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন, যতটুকু ইনফরমেশন আমার কাছে ছিল। এটা কালকের ইনফরমেশন ছিল, আজকে জানি না। আর সো গাইজ, আর একটা ব্যাপার হলো, ঢাকা রিচা মহাসড়ক 4 লেন্থের 8 লেন্থের রোড করতেছে। সো 8 লেন করলে রাস্তাটা কীরকম হবে আপনাদের একটু পর দেখাবো। যে জায়গাটা আমার খুব পছন্দ হয়, ওই জায়গাটা এত বড় রাস্তা, যার কারণে আসলে এখানে এমনিতেই ভাল লাগে। আর ওইটা আসলে ক্যান্টনমেন্টের এলাকা সেনাবাহিনীদের, যার কারণে ওইখান দিয়ে নিজ দিয়ে একটা টার্নেল করছে তাদের যাতায়াতের জন্য, যার কারণে রাস্তাটা অনেক বড় করে দিছে। চলে এলাম এখন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রান্তিক গেটে। জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে ঢুকতে দেয় না, যদি আসার সময় ঢুকতে পারি আর কি, চেষ্টা করব। ও মাই গড, অলরেডি এতগুলো গাড়ি পেন্ডিং, ঢুকবে কীভাবে তা তো জানি না, মনে হয় দিবে না ঢুকতে। নয় কালারফুল, আসলে এমনিতেই ভালো লাগে, তারপরেও জানি না কি অবস্থা। আরিচা মহাসড়কটা যদি এইরকম 4 লেন, এই সাইডেও যদি আরো 2 লেন পারে, চিন্তা করে দেখছেন রাস্তাটা কত বড় হবে, তখন কিন্তু আসলে এই জ্যামের কষ্টটা করতে হবে না। সো আমরা ইয়ো করবো, চিজ গাইস। বাসে কি চাপ দিবে নাকি বুঝতেছি না তো, না বেরোতে পারলাম না। জানি না কিভাবে কি করলো, বাস কি ডানে যাবো না বামে যাবো বুঝলাম না তো। এদিক দিয়ে যেতে হবে, যেতে যেতে পথে পূর্ণিমার রাতে চাঁদ উঠেছিল গগনে, চাঁদ উঠেছিল গগনে। হ্যাঁ, বেড়ে গেছে বেড়ে গেছে বেড়ে গেছে বেড়ে গেছে। আমরা এখন বর্তমান ক্যান্টনমেন্ট এরিয়ার ভিতরে আছি। এই দুই পাশে সেনাবাহিনীদের আস্থানা। আসলে সেনাবাহিনীতে সবকিছুই ওদের পরিপাটি সৌন্দর্য থাকে। যেটা দেখতে পারতেছেন, এটা কত সুন্দর একটা তাদের সমুদ্র ইউনিভার্সিটি, আমি সঠিক জানি না, স্কুল সুন্দর। তো গাইজ, আপনাদেরকে যে কথাটা বলতেছিলাম, আসলে এই জায়গাটা 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 4 লাইন। সো এইরকম যখন রাস্তাটা হবে ঢাকা রিচা মহাসড়ক, তখনই বুঝবেন দুঃখের বিষয় আর একটা, এইখান থেকে জ্যাম। সো যাবো কিভাবে? ও মাই গড, এটা কি করলো? দুঃখের বিষয় আর একটা, এইখান থেকে জ্যাম। সো যাবো কিভাবে? ও মাই গড, এটা কি করলো? কি হয়েছে, সমস্যা কি মামা? তুমি আমার চাপ দিলা কে? হ্যাঁ, আমি তো সিগন্যাল দিতে আসছি যে বাই মোটর তো তোমার সিগন্যাল দেয় নাই? ওই কই তোমার চাপ দিছে? তোমার চাপ দিছে কোথায়? তুমি যে মিথ্যা বলো কেন? মিথ্যা বলার দরকার জান হ্যাঁ ভাই ভাই বড় ভাই, আমি কিন্তু সিগন্যাল দিছি। তুমি কিভাবে চাপ দিছো দেখছো? কত স্পিডে দিছো? আমি দেখছি ভাই। আই জান বড় ভাই, জান আজকে অবস্থা খারাপ হয়ে যেত গাইস। দেখলেন এই বাসটা আমাকে আসলে কিভাবে চাপ দিছে। কিঞ্চিত পরিমাণ আসলে লাগলেই আমার অবস্থা খারাপ হয়ে যেত।
তো দুঃখের বিষয়, আল্লাহর রহমতে সেভ হয়ে গেছি। এই জ্যামের মধ্যে বিশাল জ্যাম, তো আমার তো যাইতেই যে সময় লাগবে, কখন যে আসবো। কখন যে আসবো, আর এখান থেকে যাবো কীভাবে? যাওয়ার তো কোনো পথই নাই, মানে একটা বিদিক অবস্থা, বিদিক করে ফেলছে সব কিছু। না চিন্তা করা যায়, মানে উনি লোকটা আমাকে কিভাবে চাপটা দিছিল বাসটায়, আর একটুর জন্য। 16ই ডিসেম্বর তো আজকে আমি শহীদে যেতাম, শহীদদের দেখতে যেয়ে শহীদ হয়ে গেলাম। কি একটা অবস্থা। হ্যাঁ, ওই বামে হেল্পার বলতেছে বামে হুন্ডাও, তারপরেও ও চাপ দিয়ে বেরোনোর জন্য আমাকে চাপ দিছে। ভাগ্যিস কোনো মতে, আল্লাহর অশেষ রহমতে বেঁচে গেলাম। আমি আজকে জ্যাকেটটা পরছি, আম্মু ধুয়ে দিছে এই জ্যাকেটটা, আর আজকে এই আবার এই ধুলা। আল্লাহ, আম্মু বলছিল বারবার যে এটা পরে যাস না, কালো জিনিস ধুলাবালি লাগে নষ্ট হয়ে যাবে। আমি সেই ভুলটাই করলাম। আসলে আম্মুদের কথা না শুনলে যা হয়, এর কারণে আমাকে পস্তাইতে হচ্ছে। প্লাস কি পরিমাণ জ্যাম পার হয়ে যাইতে হবে, যাই না ধুলা যাইতে পারবো নাকি আমি, সেটাই তো বুঝতেছি না। এরকম জ্যাম থাকলে যাবো কীভাবে? প্রচণ্ড পরিমাণ কষ্ট। আমি তো ভাবছি যে যাক 12টার সময় যাচ্ছি, জ্যাম ট্যাম থাকবে না, কিন্তু এখন তো দেখি তা না, প্রচণ্ড জ্যাম। সব থেকে বেদনার ব্যাপার হবে আরও সামনে যাওয়ার পরে, যখন গাড়িগুলো যাবে না, স্টপ হয়ে যাবে। আচ্ছা, এখানে কি সার্জেন্ট টার্জেন্ট কি গাড়ি ধরে নাকি আবার? না, আজকের দিনে ধরবে না, বিজয়ের মাস, বিজয়ের দিন, এই তো বিজয় হয়েছে সব কিছু, আজকে না ধরাটাই ভালো। না, বহুত কষ্ট হলো যেতে। এই মামা মামা মামা, কি করলো মামা? তুমি তো আমারে পালাই দিতে চাইছিলা মামা, একটু সুযোগ দাও যাই। সুযোগ কি দিবা মামা? উপর উঠাও তো পারতেছি না, উপরে কিভাবে উঠবে? উঠতে গেলে তো এই পাইছিলাম সুযোগটা, কাজে লাগাইতে পারলাম না। এই ডলার রে, যাক মামা একটু যাইতে দাও মামা। এই তো চলে এসেছি, পারবো? হ্যাঁ, এই হর্ন দিয়ে কাম হলো না মামা। সাইকেলে কথা, রাস্তা আসলে কোনো কিছু বাদ নেই, 8 লেন 10 লেন করলেও লাভ নেই। গাড়ি যেভাবে ঢুকে বেকা তেরা ভাবে, কোনো সিরিয়াল মেনটেন নাই। চাপ চোখ দিলেই তো ঝামেলা ধরার ডিম। এইভাবে যাও কি না? আমার সোয়েটারের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। কি পরিমাণ ভাবছি যে কুয়াশা দেখবো, সকালবেলা উঠে কুয়াশা দেখতে দেখতে আপনাদের সাথে কথা বলতে বলতে শহীদ মিনারে, সরি জাতীয় স্মৃতিসৌধে যায় দেখবো। কিন্তু যা দেখতেছি, কুয়াশা আপনারা দেখতেছেন ঠিকই, কিন্তু এটা কুয়াশা নামে ধোলা। এই কোন সময় বাবার বাবা চাক্কার তলে যায় নাকি?
আমার গাড়িটা সার্ভিসিং নিতে হইব। এনএস বাইকটা আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওই পাশে কেন জ্যাম নাই কেন? সব জ্যাম কি এই পাশে? দেখেন guys, ওই পাশ কিন্তু খালি একেবারে। আমি কিন্তু ওই পাশে যেতে পারতাম, ওই পাশ দিয়ে আমার যাওয়া উচিত ছিল কোন পথে। তাহলে তো সার্জেন আমাকে দিত ধরে। ওই পাশে গেলে যদি সার্জেন থাকতো তাহলে একটা ছোট্ট মামলা দিয়ে দিতে পারতো। জানি না এখন কোন দিক দিয়ে বের হবো। এদিক দিয়ে যাই, এই সাইড দিয়ে ভালো হবে মনে হয়। আর কোন দিকে গেল? এই সাইড দিয়ে যাইতে থাকি, দেখি কত দূর যাওয়া যায়। মাঝখানে পথ খালি 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 এই বেরিয়ে গেছে বেরিয়ে গেছে। খালি 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 এদিক দিয়ে যাবো, এদিক দিয়ে যাবো, এদিক দিয়ে যাই। এই তো যাও 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 যাও। এই ডিসকভার টান দাও, এই ডিসকভার বাইক। সো গাইজ, আপনারা আসলে আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। বিকজ আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে আসলে ভিডিও বানানোর আগ্রহ হারিয়ে ফেলি। আসলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, আর ভিডিওর কন্টেন্ট যদি ভালো লাগে শেয়ার টেয়ার করলেন আর কি। এগুলোই তো সব, বুঝেন না? একটা ইউটিউবারের তো এটি অনেক ইম্পর্টেন্ট। এই বাসগুলো ডিস্টার্ব করতেছে আমাকে। এখন আসলে ক্লাস একটা পার হয়ে যেতে হবে যদি পারি আর কি। ওদিকটাই ভালো ছিল, আমি এদিক দিয়ে কেন আসলাম? এখন যা দেখিলাম তা তো হলো না। হলো কি এই অবস্থায়? হাই, করোনার মধ্যেও গাইজ দেখেন কি একটা অবস্থা। কোনো সচেতনামূলক কোনো যে ধরনের কথা বলা ছিল যে আসলে এইভাবে সম্ভবও না। আসলে যেভাবে বলার কথা এইভাবে আসলে করাও পসিবল না। আমি গাড়ি রাখবো কই? গাড়ি তো রাখতেই হবে। এই মানুষের জ্যাম আর কি। ভুল করছে, আমার ওই রোডটাতে ঢোকা উচিত ছিল। ওই রোডটাতে ঢুকলে আমি তাহলে গাড়ি টাড়ি সব জায়গায় রাখারও সিস্টেম। বল পুলিশ দাদাদের কাছে রাখবো নাকি গাড়ি? কোথায় রাখবো? গাড়ি রাখারই তো জায়গা পাচ্ছি না রে মামা, না রে মামা, মামা মামা মামা, না রে মামা, না রে মামা, না রে মামা। কই রাখবো এটা? স্মৃতিসৌধ। এদের দেখি রাখতে না করে নাকি, জানি পুলিশ একটা ব্যাগরা দিবে। তো গাইস, এখন চলে যাচ্ছি, এখন স্মৃতিসৌধ থেকে বের হয়ে যাচ্ছি। এইখানে আমি সময় ঘুরতে পারলাম না, একা ছিলাম, যার কারণে বেশি সময় আমি স্পেন্ড করতে পারলাম না। বোধহয় হন দিয়া লাভ আছে ভাই। বের হয়ে গেছে। সামনে আমার একটু থামতে হবে, কজ কিছুই না খেয়ে আসছি। ভাবলে হতো আমার প্রচণ্ড ক্ষুধাও লাগছে, অ্যাটলিস্ট একটা চা খাইতে হবে, কজ মাথাটা প্রচণ্ড ব্যথা করতেছে।
একটা চা খাইতে হবে। আচ্ছা কি একটা অবস্থা আমি বুঝতেছি না, একটু তো লাগিয়ে যেত। বাই বাই শ্রীসদ। আমাকে এভাবেই যেতে হবে। এই কি করছিল রে বাবা রে বাবা, এই অটো রিক্সাগুলো যে টানে। ওদের এটা ধুম 3 না ধুম 5 ধুম 7 ধুম 10, ওদের এটার নাম ধুম 10। ধুম বাচালে করে চালায় ওরা। সুন্দরবন কুরিয়ার সার্ভিস, তুমি তাতে যাও, তুমি গেলে আমি যেতে পারি। এই আমি না এটার পিছিয়ে ছিলাম, এই জানি মনে নেই। এটার পিছিয়ে থাইকাও আবার এটার পিছিয়ে, তাইলে হইল কি? এত ঘোরাঘুরি করে আমি কি করলাম? সেই পিছিয়েই তো রয়ে গেলাম। এই একটা সুযোগ, না 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 না, ও না তো আমি কোন দিকে যাবো? ঝামেলা হয়ে গেল না। আমি প্রতি সাইডে থাকি, এই সাইডে যে কোনো মোহ আমি একটা মন নিয়ে দেবো। সুযোগ পেয়ে গেছি, এখন আমি বের হয়ে যাব। একটু বের হয়ে গেছি। এই যে ডিভাইডারগুলো দেখেন কত সুন্দর, কালারফুল ডিভাইডার। এখানে আমার ময়লা হয়ে গেছে, অনেকদিন আগে করছে তো, এর কারণে। পিছিয়ে কেউ আছে নাকি? বাবারে বাবা, জিক্সার জিক্সার ভাইয়া টান দিছে, একটা কঠিন টান দিছে জিক্সার ভাইয়া। আমি অবশ্য আস্তে আস্তে গাড়ি চালাই, কারণ আমার জোরে চালাতে ভয় করে। এমন ভয় করে, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না হয়ে যেতে পারে। সো কেয়ারফুললি গাড়ি চালানো উচিত। তো আমি ওই চেষ্টাটাই করি, কেয়ারফুললি গাড়ি চালানোর চেষ্টা করি। বিজয়ের মাস আজকে, বিজয় দিবসের অঙ্গীকার গর্ব উন্নয়নের নেটওয়ার্ক। আসলে কি বাইকার বলেন, তারপরে প্রাইভেট কার বা বাস, যে ধরনের গাড়ি হোক, আমি দেখছি অনেকবার, খেয়াল করে দেখছি ব্যাপারটা, ওরা সবসময় অন্য একটা গাড়ির খুব ক্লোজ আসার পরে হর্নটা দেয়। কিন্তু দূর থেকে হর্ন দিলে একটু সতর্ক হওয়া যায় রে ভাই। ক্লোজলি হর্ন দিলে, আমি নিজেও এই কাজটাই করি, যে এই কাজটা করি। আমি তো আসলে তখন অনেকেই হয়তো হেজিটেশন ফিল করে, এখন কি করবে না করবে বুঝে না। দেখেন পিছন থেকে কি শুরু করছে, এই বৈশাখীটা, যে বৈশাখীটা আমি ওভারটেক করেছি, ওই যে বৈশাখীটা। পার হইতে দেন, পার হইতে দেন, পার হইতে দেন। হ্যাঁ, পার হয়ে গেছে। এটা হলো 20 মাইল, এটা হলো 20 মাইল গেট জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির।